আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করো। আমরা তো মসজিদে যখন যাই, নামাজ পড়ার জন্য যখন যাই, তাড়াহুড়া করি। আমরা দোকানে গেলে আমাদের এত তাড়া নাই, বাজারে গেলে এত তাড়া নাই, কোথাও আড্ডার মধ্যে বসলে এত তাড়া নাই। একমাত্র তাড়াহুড়া হলো নামাজের বেলায়, সেজদার বেলায় তাড়া, সূরা কেরাত পড়ার বেলায় আমরা তাড়া করি। কিন্তু বান্দারে, তুমি তো জানো না এই সূরা কেরাত কত দামি, তুমি তো জানো না এই রুকু কত দামি, তুমি তো জানো না এই সিজদা কত দামি। তুমি রুকুর মধ্যে বলো সুবহান রাব্বিয়াল আলা, সিজদার মধ্যে বলো সুবহান রাব্বিয়াল আলা, রুকুর মধ্যে বলো সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় বলো সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক বলতেছে, বান্দা বান্দি যখন আমাকে সিজদা দেয়, আমি আল্লাহ পাক ওই বান্দার প্রতি, ও বান্দির প্রতি এত খুশি হয়ে যায়, বান্দা সিজদার থেকে মাথা উঠাইবার আগে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির গুনাহগুলা মাফ করে দে। আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা, আমার আল্লাহরে বেশি বেশি সিজদা দেওয়া। আমরা একমাত্র সিজদা দেই কাকে? একমাত্র সিজদা আল্লাহর জন্য, এছাড়া দুনিয়ার অন্য কারো কাছে আমরা কপাল দেই না, সিজদা দেই না। ও মুসলমান, খেয়াল করো, সূরা ফাতিহা যখন বলো, কি বলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে একটু থামো। তুমি আল্লাহর জন্য ইবাদত করতেছো, আল্লাহ নামাজ পড়তেছো, এই যে সূরা ফাতিহা তাড়াহুড়া করে তুমি পড়িও না, আস্তে আস্তে তুমি পড়ো। বান্দার মেরাজ হচ্ছে আল্লাহর সাথে, বান্দা বান্দি এখন কথা বলতেছে আল্লাহর সাথে। তুমি বললা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে বান্দা থামো, ও বান্দি তুমি থামো, আমি আল্লাহর সাথে তোমার এখন কথা হচ্ছে। তোমরা এখন আমি আল্লাহর সাথে কথা বলতেছ, আমি আল্লাহর সাথে যেহেতু কথা বলতেছ, আমি আল্লাহর পক্ষ থেকে জবাব নিয়ে যাও। তুমি যখন বললা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ বলে বান্দা থামো। তুমি যখন একটু থামো, আমার আল্লাহ বলে বান্দা জবাব নাও। আমার জবাবটা হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু থামবেন। আর রহমানির রহিম, থামবেন। এইভাবে থেমে থেমে যখন সূরা কেরাতগুলো পড়বেন, তাসবিহগুলো যখন আস্তে আস্তে পড়বেন, যখন ধীরস্থিরভাবে আদায় করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, থামেন। সুবহান রাব্বিয়াল আলা, থামেন। এইভাবে আমার আল্লাহ বলে, ও বান্দা একটু তুমি থামো, একটু তুমি থামো, একটু তুমি আস্তে আস্তে বলো। আমি আল্লাহর সাথে এখন প্রেম হচ্ছে, আমি আল্লাহর পক্ষ থেকে জবাব নাও। তুমি বললা সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তোমার এই ডাকের জবাবে জবাব দিলাম, উত্তর দিলাম বান্দারে, ও বান্দি আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম। পৃথিবীতে সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজের সূরা কেরাত তাসবিহ তাহলিল চুরি করে। পৃথিবীতে সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি, যে ব্যক্তি রুকু সাজদা চুরি করে। আমরা ছটপট ছটপট করি নামাজ পড়ার জন্য। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে অনেকে তারাবির নামাজ পড়বে 5G গতিতে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, 4G গতিতে, 5G গতিতে তারাবির নামাজ চলবে। কোন মসজিদের আগে কোন মসজিদের মুসল্লিদের নামাজ শেষ হয়ে যায়, কমিটিরা বলবে, উম্মুকে বলবে, তুম্মুকে বলবে, হুজুর বেকির পশ্চিম পাড়া মসজিদের মুসল্লিরা বাইর হইয়া দোকানে পাটে চা খাইতেছে, চুরির মানুষরা বাইর হইয়া গেছে, আমগো মসজিদে শুধু নামাজটা দেরিতে হয়। এখন শুধু কম্পিটিশনের বাজার, কোন মসজিদের আগে কোন মসজিদের মুসল্লিরা বের হবে। এই যে তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম, তারাবি শব্দের অর্থ তাড়াহুড়া নয়, তারাবি শব্দের অর্থ জলদি নয়। আস্তে আস্তে তারাবির নামাজ তুমি আদায় করো, বিশ্রাম করে করে তুমি তারাবির নামাজ আদায় করো। 4 রাকাত পড়ার পরে তুমি আবার আল্লাহর প্রশংসা করো, তাসবিহ পড়ো, সুবহানাজিল মুলকে আমরা পড়ি কি পড়ি না, এগুলা তুমি পড়ো। তুমি একটু আরাম করো, তুমি একটু আরাম করো। এইভাবে কিন্তু আমরা পড়ি না। যে মসজিদের ইমাম তাড়াহুড়া করা পড়ে, ওই মসজিদে যাই আমরা তারাবির নামাজ পড়ার জন্য। নামাজের বেলা আমাদের তাড়াহুড়া, দোকানে গেলে তাড়াহুড়া নাই, আমরা বিভিন্ন জলসায় গেলে আমাদের তাড়াহুড়া।
বসে মানুষ দিনের নিসবতে কথা শুনবে, সেগুলোর মধ্যে নাই। না না, এই নামাজ পড়া যাবে না। যেই নামাজ আপনার আধা ঘন্টা 20 মিনিটে 25 মিনিটে তারাবি শেষ। এখন বেকির মুসলমানদের কাছে আমার একটা কথা, আমার একটা মেসেজ, এই মুহূর্তে এই বৎসর থেকে অতীতে যাই করছেন আর নাই করছেন, এই বৎসর থেকে অত্র অঞ্চলে যতটুকু মাইকের আওয়াজ শোনা যায়, যত ইমাম সাহেবরা মাইকের আওয়াজ শুনতেছেন, আমরা কি তারাবির নামাজ জোরে সোরে পড়বো না আস্তে আস্তে পড়বো? কথা কি বুঝে আসছে? তাড়াহুড়া করে পড়বো না আস্তে আস্তে পড়বো? এই মানুষ খেয়াল করো, আল্লাহর ইবাদত বন্দেগী যদি সামান্য হয়, তুমি দেখতেছো সামান্য আমল, সামান্য আমলটা একদিন 2 দিন 3 দিন করতে 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 এক সময় তুমি যখন 50 বছর 80 বছর 100 বছর বাঁচবা, তুমি দেখবা আমল গুলা উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। আস্তে 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 আমল করতে করতে দেখবা এক সময় বিশাল হয়ে গেছে। এই যে প্রচন্ড শীতকাল, খেজুর গাছওয়ালা খেজুর গাছে আপনার ঘট বসায়, কলস দেয় খেজুরের রস পড়ার জন্য, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা করে পড়ে। প্রতিদিন দুপুর বেলা কলসটা দিয়ে আসে, পরের দিন সকালে গিয়ে কলসটা যখন গাছের থেকে যখন নামাইয়া আনার পরে দেখা যায় কলসটা ভর্তি হয়ে গেছে। একবারে তো এভাবে খেজুরের রসটা পড়ে নাই, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা করে পড়তে পড়তে কলসটা ভর্তি হয়ে গেছে। এমনি ভাবে তোমার আমার জিন্দেগি একটু একটু করে আমল করতে 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 করতে। আরেকটা উপমা দেই, এই যে দেখো বাংলাদেশের মধ্যে পিঁপড়া আছে, পিঁপড়া দেখবা সামান্য সামান্য করে মাটি উঠাইতে উঠাইতে দেখবা এক সময় পিঁপড়া পাহাড়ের মতো বানিয়ে ফেলে। কি বলেন কি বলেন? তদ্রুপভাবে আস্তে আস্তে এভাবে যদি ধীরস্থির ভাবে ইবাদত বন্দেগী যদিও আপনার বেশি না হয়, কম হোক তবে ভালো হোক। কি বলেন? কম হোক তবে ভালো হোক। এইভাবে ভালোভাবে যখন ইবাদত বন্দেগী করবেন, দেখবেন এক সময় আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলাকে বিশাল উহুদ পাহাড় পরিমাণের মতো বাড়াইয়া আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানাইয়া দিবে। ও মুসলমান, আল্লাহ পাকের জান্নাতে যাওয়া খুব সহজ, আবার আল্লাহ পাকের জান্নাতে যাওয়া খুব কঠিন। জান্নাতি নাজ নেয়ামতগুলা খাইও। এই যে এটা বেহেশতের বাগান, জান্নাতের বাগান, এটা আমি খুশবাসের হুজুরের কথা নয়, এই কথা বলেছেন আমার মদিনার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এটা নবীজির নুরানি জবান শরীফের ঘোষণা, এটা খুশবাসের হুজুরের ঘোষণা নয়, এটা মাওলানা ফয়জুল্লাহর ঘোষণা নয়, এটা মদিনার নবী মদিনার ইউনিভার্সিটি থেকে ঘোষণা দিয়েছে। দুনিয়াতে যেখানে কোরআন শরীফের আলোচনা হয়, হাদিস শরীফের আলোচনা হয়, আল্লাহওয়ালাদের আলোচনা হয়, আল্লাহ পাকের আলোচনা হয়, নবীদের আলোচনা হয়, জিকিরের মাহফিল হয়, কোরআনের মাহফিল হয়, হাদিসের মাহফিল হয়, এইটা দুনিয়াতে আর সাধারণ জমিন থাকে না, এটা হয়ে যায় জান্নাতের বাগান, এইটা হয়ে যায় বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে আসার বসার অনেক দাম। এই যে বেকির মুসলমান আপনারা যারা বসে আছেন, অনেক লোক দোকানে পাটে বাড়িতে ঘরে আছে কি নাই? আছে কি নাই? আছে। কত রঙের তামাশার ঘোড়া দৌড়াইতেছে, কত রঙের তামাশার ঘোড়া দৌড়াইতেছে বিভিন্ন জায়গায় আছে। ও বেকির মুসলমান, আগামী দিনও এই বেকি স্কুল মাঠে মাহফিলটা আর থাকবে না। গতকালকে এটা ছিল স্কুলের মাঠ, আগামী দিনে এটা হবে স্কুলের মাঠ, কিন্তু আজকে হয়ে গেছে জান্নাতের বাগান। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? এটা জান্নাতের বাগান। এই বাগানের বড় দাম। আল্লাহ নবী সরকারে তো আলম বলে, উম্মত কেউ যদি জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, তাহলে তোমার আমল নামায় কেমন হবে জানুনি? একটা মানুষ যদি লাগাতার 60 বছর নফল নামাজ পড়ে, 60 বছর যদি লাগাতার রোজা রাখে, ওই ব্যক্তির আমল নামায় যে সওয়াব হবে, জান্নাতের বাগানে বসে যদি কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, তার চেয়ে বেশি সওয়াব আমার আল্লাহ দান করবে। এই বাগান বড় দামি, এটা জান্নাতের বাগান। শুধু তাই নাই, এই মুহূর্তে যদি একটা লোক জান্নাতের বাগানে মারা যায়, ওয়াজ শোনা অবস্থায় মারা যায়, কোরআন হাদিস শোনা অবস্থায় যদি মারা যায়, আল্লাহ নবী বলে, ও দুনিয়ার মানুষ খেয়াল করো, এই লোকটা জান্নাতি হয়ে মারা গেল। জান্নাতের বাগানে সবার মরণ নসিব হয় না, মসজিদে সবার মরণ নসিব হয় না। হায় হায় কি বলবো, আমার এলাকার একটা লোক, আমি যখন খুশবার জমির খা মসজিদে, যখন বাজারের মসজিদে জুম্মার নামাজ যখন পড়াইবার সময় সে ছিল আমার মুসল্লি। তারপরে আপনার বড়রা, আপনার সোলাপুকুরিয়া ভুইয়াবাড়ির মসজিদে, মাদ্রাসা মসজিদে দীর্ঘ 8 বছর জুম্মার নামাজ পড়াইলাম। জুম্মার নামাজ শেষ করে যখন বাড়িতে রওনা দিব, হঠাৎ করে আমার
কাছে একটা ফোন চলে আসছে, হুজুর আমাদের এলাকার সর্দার সাহেব মসজিদে জুম্মার দিন জুম্মার নামাজ পড়ায় অবস্থায় মারা গেছে। কি অবস্থা? জোরে বলেন না, কি অবস্থায়? নামাজ অবস্থায় মারা গেছে। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ যখন তুমি আমার মরণ দিবা নামাজ অবস্থায় মরণ দিও, তুমি যখন মরণ দিবা রোজা অবস্থায় মরণ দিও, যখন তুমি মরণ দিবা আমার তাসবিহ পড়া অবস্থায় মরণ দিও, যখন তুমি আমার জন্য আজরাইল পাঠাইবা দুরূদ শরীফ পড়া অবস্থায় তুমি মরণ দিও। দুরূদ পড়া অবস্থায় আজরাইল পাঠাইও আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। এইভাবে যদি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চান, একদিন দুই দিন তিন দিন একদিন দেখবেন আপনার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যে এখন প্রশ্ন খুঁজবাসের, হুজুর যদি আমরা নামাজ অবস্থায় মারা যায় আমাদের কি হবে? যদি আমরা রোজা অবস্থায় মারা যায় আমাদের কি হবে? এই তো সামনে রমজান মাস আসতেছে, অনেকের রোগ শোক বাইরে যাবে। যারা রোজা রাখার নিয়ত নাই, যাদের নিয়ত ঠিক নাই, অনেকের রোজা আসলে রোগ শোক বাইরে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেকের পেটের ব্যথা বেড়ে যায়, পিঠের ব্যথা বেড়ে যায়, অসুস্থ হয়ে যায়, রোজা রাখতে চায় না, তাল বাহানা শুরু করে তারা। ও মুসলমান, তুমি যতই তাল বাহানা করো আমার আল্লাহ তোমার দিলের খবর জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? আল্লাহ বলে, বান্দা আমি যা জানি তোমরা তা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যা জানে বান্দা জানেনি। আল্লাহ কেমন? আল্লাহ জানেননি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। কোন বান্দা বান্দি যদি নামাজ অবস্থায় মারা যায়, লাখ লাখ বৎসর কোটি কোটি বৎসর কবরে থাকবে। কবরের জিন্দেগি বড় ভয়াবহ। যারা বৎকার কবর একটা চাপ মারবে গো। আরে এমন জোরে তোমাকে চাপ মারবে শরীরের হাড্ডিগুলো বুসিতে পরিণত হয়ে যাবে। কত কান্নাকাটি করবা, দুনিয়াতে আসার আর সুযোগ নাই। ওই দিন বলবো, আল্লাহ আবারও দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো, আমরা রোজা রাখবো। আর যদি তুমি নেককারওয়ালা হও, কবরে তোমাকে যখন চাপ মারবে, আমরা যখন দিনের বেলায় কোনো কাজকর্ম করি, করার পরে যখন আমাদের শরীরটা ব্যথা করে, শরীরটা যদি আমরা অসুস্থ হয়ে যায়, ঘরের বিবি যদি আমাদের শরীরটার মধ্যে আরাম দেয়, শরীরটা যদি আমাদের টিপে দেয়, শরীরটার মধ্যে আরাম দিলে আরাম পাইয়া ঘুমাইয়া যায়। ও মুসলমান খেয়াল করো, নেককারওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরকে যখন কবরে চাপ মারবে গো, ঘরের বিবি আরাম দিলে যেমনিভাবে ঘুমাইসা যায়, এক চাপে সে ঘুমাইয়া যাবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত। কোন সময় পর্যন্ত? এই যে নামাজ অবস্থায় তুমি তো নামাজ পড়লা না, তুমি যাই হাসরে উঠবো তাসবিহ পড়া অবস্থায়। নামাজ অবস্থায় যদি মারা যায় হাসরে উঠবো নামাজ অবস্থায়। রোজা অবস্থায় যদি মারা যায় হাসরে উঠবো রোজা অবস্থায়। দুরূদ পড়া অবস্থায় যদি মারা যায় হাসরে উঠবো দুরূদ শরীফ পড়া অবস্থায়। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে যদি মারা যায় হাসরের মাঠে উঠবো কোরআন তেলাওয়াত অবস্থায়। একটা মানুষ, ও মুসলমান খেয়াল করো, রোজাদার ওয়ালার কি দাম, নামাজি বান্দা বান্দির কি দাম খেয়াল করো। তুমি যে কবরে থাকবা লাখ লাখ বৎসর, আল্লাহ নবী হাদিসে বলে কিয়ামতের আগে আর কোনো পুরুষ নাই, আর কোনো মহিলা নাই, মানুষের মধ্যে শুধু মানুষ আছে একজন। কয়জন? জোরে বলেন কয়জন? একজন মানুষ আছে, আর কোনো মানুষ নাই। একজনই আছে, তারপরে আর কোনো মানুষ নাই। একজনের রুহটা যখন মালাকুল মউত আজরাইল যখন কবজ করবে, কবজ করার পর এই লোকটা যে মারা গেল, এই লোকটা কবরে 50,000 বছর থাকার পরে আমার আল্লাহ দুনিয়া থেকে কিয়ামত দিবে। কত হাজার? কত হাজার? জোরে বলেন না, কত হাজার? 50,000 বছর। তাহলে বলেন তো কিয়ামত কাছে না দূরে? জোরে বলেন কাছে না দূরে? কিন্তু কিয়ামতের আলামত আইসা গেছে, আস্তে আস্তে আসতে আছে, দিন দিন খুব কঠিন হয়ে আসতেছে। এই যে কোনো বান্দা বান্দি যদি নামাজ অবস্থায় মারা যায়, রোজা অবস্থায় মারা যায়, তাহলে আপনার হাসরের মাঠেও সে উঠবে নামাজ অবস্থায়। সেজদা অবস্থায় যদি মারা যায় হাসর উঠবে সেজদা অবস্থায়। রোজা অবস্থায় যদি মারা যায় হাসরের মাঠে সে রোজা অবস্থায় উঠবে। খুশি না বেজার? জোরবান খুশি না বেজার? এই আবাদত করার দরকার আসেনি, এই আবাদতের দাম আসেনি।
আল্লাহর ওলিরা এগুলো তো শিক্ষা দেয়। আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দেয়। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজের শিক্ষা দেয়। 6 রাকাত যারা আওয়াবিনের নামাজ যারা পড়বে, সহজ খুব নিয়ম, একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস। পারেন তো? জোরে বলেন, পারেননি? আল্লাহ নবী বলে, যে ব্যক্তি মাগরিবের সুন্নত নামাজ শেষ করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, আপনার সহজ নিয়ম একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, নফলে প্রতি রাকাতে একই সূরা পড়লে কোনো সমস্যা হয় না। ও মুসলমান, খেয়াল করো, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, আল্লাহর নবী, মদিনার নবী ঘোষণা দেয়, এই বান্দা বান্দির জীবনে যে আমল করছে তার আমল নামার মধ্যে আপনার 12 বছরের সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। শুধু তাই না, আমার আল্লাহ মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক 12 বছরের গুনাহ মাফ করে দেয়। কয় বছর? কয় বছর? আরেক হাদিস শরীফে আছে শুধু 12 বছর নয়, 6 রাকাত নামাজ পড়বে, 6 রাকাতের বিনিময়ে আমার আল্লাহ 60 বছরের গুনাহগুলো মাফ করে দেয়। খুশবাসের হুজুর তো এগুলাই বলে, কাঠালিয়ার হুজুর তো এগুলাই বলে, মাঝবান্ডার হুজুরাতে এগুলাই বলে, কালিয়াপুরিয়াতে এগুলাই বলে, চাঁদপুরিয়াতে এগুলাই বলে, ঠিক কিনা? আল্লাহর ওলিরা তো এই সমস্ত কথাই বলে। আল্লাহর ওলিরা আসছে পৃথিবীতে আপনাদের আমাদেরকে আমল বাতলাইয়া দেওয়ার জন্য। এই রাস্তা ভালো, এই রাস্তা খারাপ, এই রাস্তা যাইও না, এই রাস্তা গেলে বিপদ আছে, এই রাস্তা গেলে তোমার জন্য ভালো, এই রাস্তায় ঢাকা গেলে সহজ হবে, এই রাস্তায় ঢাকা গেলে সহজ হবে। আল্লাহ পাককে যদি পাইতে হয়, নবীকে যদি পাইতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে চলো, এইটা হলো সরল সহজ পথ। আর এই পথটা কেমন পথ? এই পথটা ওই পথ, ইন্নান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। সালিহিন মানে আল্লাহর ওলিরা। এই জন্য কবি বলেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ওই প্রিয়জন কারা? ওই প্রিয়জন হলো নবীরা, ওই প্রিয়জন হলো সিদ্দিকরা, ওই প্রিয়জন হলো শহীদরা, ওই প্রিয়জন হলো শুহাদারা, ওই প্রিয়জন হলো আল্লাহর ওলিরা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই পথ অলিদের পথ। কার পথ? এই বেকিবাসী শোনো, এই যে আমাদের বাংলাদেশের মধ্যে ইসলাম প্রথম আনছে কারা? জোরে বলেন, জোরে বলেন, কারা? বাংলাদেশের মধ্যে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। আর এখন আমরা আল্লাহর ওলিদের বিরোধিতা করি, কম না বেশি? শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাই 360 আউলিয়াগণ, ওনারাই দেশে ইসলাম আনছে। কোনো নবী রাসূল তো এই দেশে জাহিরিভাবে আসা হয় নাই। আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম, সেই ইসলাম থেকে আমরা এখন দূরে চলে গেলাম। সে ওলিদের বিরুদ্ধে কথা হয়, সে মাজারের বিরুদ্ধে কথা হয়। আমরা সুন্নি জামাতের লোক কখনো মাজারে সেজদা দেই না, আমরা মাজার জিয়ারত করি। বলেন ঠিক কিনা? আমরা কি সেজদা দেই না জিয়ারত করি? জোরে বলেন, সেজদা না জিয়ারত? আমরা জিয়ারত করি। জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি? এখন বর্তমানে কিছু ভাইয়েরা বাইর হয়ে গেছে, ইউটিউব বক্তা যারা বড় বড় ডিগ্রি নেয়, তারাও বহুত দিন পরে বুঝে আসছে এখন মাজার জিয়ারত করা যায়, মাজার জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করা সুন্নত। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন তারা স্বীকার করতে বাধ্য যে মাজার জিয়ারত করে এটা সুন্নত, কবর জিয়ারত করে এটা সুন্নত। বুঝতে হবে মুসলমান, খেয়াল করে একটু, এই জিয়ারতের দ্বারা কি হয়? এই জিয়ারতের দ্বারা বান্দা বান্দি যারা আমরা আছি, আমাদের আল্লাহ পাকের ভয় বেশি ভিতরে পয়দা হয়, কবরের বেশি ভয় বেশি পয়দা হয়। আল্লাহ নবী এই জন্য বলছে, ও আমার উম্মতের দল, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ কোন? আমরা কবর কি করি? মাজার কি করি? না সেজদা দেই? আমরা সেজদা দেই না। সেজদা দেই একমাত্র কাকে? জোরে বলেন, কাকে? ও মুসলমান, বাকির মুসলমান, খেয়াল করো, বড় বড় ডিগ্রি নিয়ে বিদেশ থেকে আসতে আসে, বড় বড় ডিগ্রি যেমন নিছে, ভুলও করে বড় বড়, ডিগ্রিও বড়, ভুলও বড়। তোমার কে বলছে এত পড়াশোনা কইরা তুমি 3 ঘন্টার বয়ানে খুশবাসের হুজুরদের নবীর বিরুদ্ধে কথা বলে না, আপনার মাইজবান্ডার হুজুরদের নবীর বিরুদ্ধে কথা বলে না, কাঠালিয়ার পীর যে নবীর বিরুদ্ধে কথা বলে না, সোনাকান্দার হুজুর যে নবীর বিরুদ্ধে কথা বলে না, জয়পুরের হুজুর যে নবীর বিরুদ্ধে কথা বলে না, সারসিংয়ের হুজুর যে আপনার নবীর বিরুদ্ধে কথা বলে না, তুমি এমন কি লেখাপড়া করলা তোমার জবান দিয়া নবী বিরোধী কথা বাইরে হয়? একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমরা কি নবীর পক্ষে আছে কি নাই?
যেমন আছে কি নাই? ওলিদের পক্ষে আছে কি নাই? মৃত্যু পর্যন্ত থাকার জন্য আল্লাহ তৌফিক দেয়, কোন আমিন। তোমাকে কে বলেছে এত বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য? আবার ভুলও করো বড় বড়। এই জন্য খেয়াল করেন, আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবীর পক্ষে থাকিয়া যদি, নবীর পক্ষে যদি কথা বলো, আশেকে রাসূল যদি হও, নবীর বিপক্ষে যদি তুমি কথা না বলো, তুমি যদি খেত খামারও কাম করো, তুমি যদি রিক্সা ড্রাইভারও হও, তুমি যদি ভ্যান চালকলা যদি হও, তুমি যদি দিন মজুরও হও, তুমি যদি কৃষকও হও, তোমার পায়ের জুতারা আমি নুরুল ইসলাম ফারুকী মাথায় নিতে রাজি। আর যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে তাকে গোনার টাইম আমাদের নাই। ও বেকির মুসলমান, আমরা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে? নবীর পক্ষে যারা, অলির পক্ষেই তারা। অলির পক্ষে যারা, নবীর পক্ষে তারা। আল্লাহর অলিগণ নবীদের পক্ষে। অলিরা কার পক্ষে? নবীদের পক্ষে। এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিরা, তাদেরকে ভুলে গেলে চলবে না। একটা কথা গ্রামের ভাষা আছে, ফিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিল্লানা। কি বলেন, কি বলেন? ফিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিল্লানা। আজ অলি বিরোধী কথা বলো, আজ নবী বিরোধী কথা বলো। 1450 বছরের মাঠ, আল্লাহর অলিদের মাঠ। অলি আল্লাহগণ ইসলাম প্রচার করেছে, তাদের পথে পথে আমরা আছি। তারা মিলাদ শরীফ পড়েছে, আমরা মিলাদ শরীফ পড়ি। তারা শবে মেরাজ করেছে, আমরা শবে মেরাজ করি। তারা ঈদ মিলাদুন নবী করেছে, আমরা ঈদ মিলাদুন নবী করি। তারা আপনার শবে বরাত করছে, আমরাও শবে বরাত করি। তারা লাইলাতুল কদর করেছে, আমরাও লাইলাতুল কদর করি। তারা কোরআন খতম করেছে, আমরাও কোরআন খতম করি। তারা তাসবিহ তাহলিল পড়েছে, আমরাও তাসবিহ তাহলিল পড়ি। তারা মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবিল পড়েছে, আমরাও পড়ার চেষ্টা করি। তারা রাতে তাহাজ্জুদ পড়েছে, আমরাও পড়ার চেষ্টা করি। তারা ইশরাক পড়েছে, আমরাও পড়ার চেষ্টা করি। তারা কোরআন তেলাওয়াত করেছে, আমরাও করার চেষ্টা করি। তাহলে এই কাজগুলো তারা ভালো করছে না খারাপ করছে? জোরে বলেন, ভালো না খারাপ? আপনার তো একটা বিবেক আছে, জ্ঞান আছে, আপনি তো জ্ঞান দিয়ে বুঝতে পারবেন কোন ব্যক্তি কোন পথে আছে। একটা মানুষের নমুনা দেখলে বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায়, তার বডি দেখলে বোঝা যায় কোন লোক আমলি কোন লোক বেআমলি। কথা বলেন না, কথা বলেন না? কোন লোক নেককার কোন লোক বদকার চেহারা দেখলে চিনা যায় কিনা? চিনা যায় না? আমি খুশবা সুজুর বলে গেলাম, দুনিয়া থাকতে বোঝা যায় কোন লোক বেহেশতি কোন লোক দুজকি। আমি খুশবাসী বলে গেলাম, দুনিয়া থাকতেই বলা যায় কোন লোক বেহেশতি কোন লোক দুজকি। কেমনে বুঝবেন? বুঝার কতগুলা নমুনা আছে। একটা লোক আল্লাহ নবী বলেন, যে লোকটা দেখবে জিকির করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে, আমল করতে করতে, নামাজ রোজা করতে করতে যদি এই লোকটার মৃত্যু হয়, উম্মতরে মনে করবা এই লোকটা জান্নাতি লোক। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমল করতে করতে যদি একটা লোক মারা যায়, দেখবা এই লোকটা জান্নাতি লোক। সুবহানাল্লাহ কোন? তাহলে আমরা এগুলা করতে রাজি আছি কি নাই? তাহলে এক নম্বরে আমল করা অবস্থায় যদি দেখো কোনো লোক মারা গেছে, মনে করবা সেই লোকটা জান্নাতে লোক। তার চেহারাটা হবে কেমন জানো? তার শরীরটা হবে তুলতুলে নরম, তার শরীরটা থাকবে তুলতুলে নরম। চেহারাটার মধ্যে চেহারাটা পশা হয়ে যাবে, কালো হইলো চেহারাটা পশা হয়ে যাবে। গ্রামের একটা ভাষা আছে, কোনো লোক যদি মারা যায় অনেকে বলে দেখ শুনি তার চেহারা কত সুন্দর হয়েছে, মনে হয় যেন তার চেহারার মধ্যে কাঁচা হলুদ বেটে দিয়েছে। কি বলেন, কি বলেন? এমন যদি বুঝো ঘুমটা গেছে এমন যেন ডাক দিলে জবাব দিবে। ঘুমটা গেছে এমন যদি ডাক দিলে মনে হয় যেন জবাব দিবে। এমন যদি মনে হয় তার চেহারাটা যদি উজ্জ্বল হয়, সে যদি আমল অবস্থায় মারা যায়, তার শরীর যদি ঘাম দেয়, শরীরটা যদি তুলতুলে হয়, নরম হয়, তাহলে মনে করবা এই লোকটা জান্নাতি হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল? তাহলে জান্নাতি লোক দুনিয়া থেকে চিনা যায়নি। জোরে বলেন, চিনা যায়নি? চিনা যায়। এই নমুনাগুলো পাইলে বুঝবা লোকটা জান্নাতি হয়ে মারা গেল। সুবহানাল্লাহ বলেন। আমাদের জান্নাতের প্রয়োজন, আমরা জান্নাত ভিক্ষা চাই। আমরা নামাজের পরে আদায় করি আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কয়বার? কয়বার? কথা না, কয়বার? 7 বার। জাহান্নাম থেকে আমরা ফানা চাই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। কয়বার? 8 বার। এগুলো আমল করার দরকার আছে। এটা পড়তে হবে 8 বার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার। কয়বার? 7 বার। কেউ যদি আপনার ফরজ নামাজ পড়িয়া কেউ যদি আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়ে, আমার আল্লাহ 7টা দুজক তার জন্য হারাম করে দেয়। কেউ যদি 8 বার বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, 8 বার যদি পড়ে, আমার আল্লাহ পাকের 8টা বেহেশত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এগুলা দরকার আছে কি নাই? এগুলা করবেন, খুব সহজ আমল। কি? খুব সহজ আমল। এগুলা করা অবশ্যই দরকার, এগুলা করার দরকার আছে। ও মুসলমান, শুধু তাই না,
দৈনন্দিন কত কাজ করি, টেলিভিশনের সামনে কত সময় দেই, বাজারে কত সময় দেই, দোকানে পাটে কত সময় দেই, কিন্তু একটা আমল আমি বলে গেলাম, দাঁড়ানো অবস্থায় যদি কেউ এই আমলটা করে, বসার আগে আগে আমার আল্লাহ তারে মাফ করে দেয়। বসা অবস্থায় যদি এই আমল করে, দাঁড়াইবার আগে আগে আমার আল্লাহ তারে মাফ করে দেয়। আমলটা কি বেশি কঠিন নয়? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ব্যক্তি যদি দাঁড়ানো অবস্থায় আমল একবার করে, একবার যদি এই কালেমাটা পড়ে, বসার আগে আগে আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। বসা অবস্থা যদি কেউ একবার এটা পড়ে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বসা অবস্থায় আমল করলে দাঁড়াইবার আগে আগে আমার আল্লাহ তারে মাফ করে দেয়। আমলটা খুব সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? একটু খুব খেয়াল করে শুনেন। তারপরে আসেন 20 লক্ষ নেকির দোয়া। দৈনন্দিন কত গুনাহ তো আমরা করি। আমরা এখানে যারা আছি, আমরা আমাদের গুনাহ আসেনি? আসেনি? আসেনি না? মনে হয় সবাই অলি। অলিরও তো গুনাহ আছে। অলিরও কি আছে? অলিদেরও গুনাহ হয়, অলিদেরও গুনাহ হয়। বুঝতে হবে মুসলমান, খেয়াল করেন। কিন্তু অলিরা আমলের দ্বারায়, তওবার দ্বারা আমার আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? একমাত্র গুনাহ নাই নবীদের। কাদের? আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা কি নিষ্পাপ না? নবীদের গুনাহ আছে। ওই পন্থীর মতো বলবেন নবীকে আপনি জন্মের থেকে আপনি দুষ্টুটি মুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন না? এই আকীদা রাখা যাবে নাকি? বলবেন এই আকীদা রাখা যাবে নাকি? নবীদের কোনো গুনাহ আছে নাকি? নবীরা দোষ ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ কোন? নবীরা দোষ ত্রুটি মুক্ত। তাহলে আপনার মুখ দিয়ে বলেন আর অন্তর দিয়ে করেন, আর যদি তল্লাশি করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। নবীর বিরুদ্ধে কথা বললে কিন্তু ঈমান চলে যায়। আপনি নামাজ কম পড়ছেন, আপনি গুনাহগার। রোজা কম রাখছেন, আপনি গুনাহগার। আপনি দুরূদ কম পড়ছেন, আপনি গুনাহগার। অসুবিধা নাই। দান কম করছেন, আপনি গুনাহগার। কিন্তু মনে রাখবা, গুনাহগারকে আমার আল্লাহ মাফ করে দিবে, আমার নবীজি শাফায়াত করবে। কিন্তু তুমি যদি নবীর বিরুদ্ধে কথা বলো, তুমি আর গুনাহগার নয়, তুমি হইলা কাফের। তুমি কি? তুমি কি? কাফের। কারণ আমার নবীজি কাফের কি সুপারিশ করবে না, আমার নবী মুনাফিকের সুপারিশ করবে না। আমার নবীর একমাত্র শাফায়াত হবে গুনাহগার উম্মতের জন্য। কার জন্য? কার জন্য? গুনাহগার উম্মতকে আমার নবীজি শাফায়াত করবে। একদল আছে নবীর শাফায়াত মানে না। নবীর শাফায়াত তো মানো না কেন? তুমি বলো নবীর শাফায়াত মানো না, কিন্তু মাদ্রাসা যখন ছেলেরা ভর্তি করাও, হুজুর যখন বয়ান করছে, আপনার সন্তান যদি আলেম হয় তাহলে কি হবে জানেননি? আপনার বংশধর মধ্যে 70 জন জাহান্নামী হয়। 70 জন জাহান্নামীকে একজন আলেম আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই ওয়াজ আম করছে বেশি করে না কম করে? কথা কয় না? কথা কয় না? একটা পোলা মাদ্রাসা দেন, একটা মাইয়া মাদ্রাসা দেন, এই ওয়াজ কি তারা বেশি করে না কম করে? যেরকম না, কম না বেশি? ওই একজনে কয়জন নিব? একজন আলেম কয়জন? আল্লামা রুমি রহমতুল্লাহ এই কথাটা বলেন, ইলমে আবুদ পেশে রব্বুল আলামিন বুরহানাতে মাদারা দারে ইয়াউমিদিন, ইলমে আদারে তঞ্জারে তু ইয়ার সুদ, ইলমে আদারে দিজারে তোমার সুদ। কোন আল্লাহু আকবার। আলেম কে জানেননি? হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আপনার আওলাদের মধ্যে 70 জন জাহান্নামী আছে। ওই আলেম, এমন আলেম, আল্লাহর সাথে তারা সেই দিন আপনার তর্ক করবে। কার সাথে? আল্লাহর সাথে তর্ক করে কি কেউ টিকতে পারবে? কথা কয় না? কথা কয় না? সুযোগ আসেনি। আল্লাহর সাথে কেউ ভাঁজ করে কি টিকতে পারবে? আল্লাহর বিরুদ্ধে কি কেউ টিকতে পারবে নাকি? ফেরাউন টিকছিনি, নমরুদ টিকছিনি। কিন্তু আলেম কারা? ওই আলেমরা হাসরের দিন আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহর সাথে সেদিন মুনাজারা করবে, আল্লাহর সাথে তারা সেদিন বাহাস করবে। আমার আল্লাহ কি বলবে? আল্লাহ তোমার নবী বলেছে একজন আলেম 70 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। আমরা তো সেই আলেম। আলেমকে জানেননি? এমন আলেম যে আলেম গুরুস্থানের সামনে দিয়ে হেঁটে গেলে 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। কয়দিন? তাহলে আলেম কেমন আলেম? সাহাবা কেরাম জিজ্ঞাসা করছে, নবী গো আগে জান্নাতে যাবে কে? আল্লাহ নবী বলছে আলেম। তারপরে কে? কো আলেম। তারপরে কে? কেউ আলেম। সাহাবীরা খুশি। তারপরে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আগে জাহান্নামে যাবে কে? আল্লাহ নবী বলতেছে আলেম। তারপরে কে? কো আলেম। তারপরে কে? আলেম। 3 বার বলছে আলেমরা আগে জান্নাতে যাবে, 3 বার বলছে আলেমরা আগে জাহান্নামে যাবে। এখন দেখিবাসীর কাছে প্রশ্ন, কোন আলেমরে মানবা, কোন আলেমরে ছাড়বা, কারে ধরবা, কারে ছাড়বা? তোমার জ্ঞান আছে কি নাই? জোরবান আছে কি নাই?
তা আলেম কেমন আলেম? ইলমে আবুদ পেশে রব্বুল আলামিন বুরহানাতে মরদারা দারে ইয়াউমিদিন ইলমে আদারে তুম জারে তো ইয়ারে শুধু ইলমে আদারে দিজারে তোমার শুধু আলাম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দরবারে চেহারা করে করে 70 জন জাহান্নামীকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে আলেমরা সুপারিশ করবে কি করবে না? সে তো নবীর সুপারিশে মানে না, তাহলে তুই আলেম হইছিস কি? তুই আলেম নামের কলঙ্ক। কথা কয় না, সে আলেম না জালেম? আলেম না জালেম? নবীর শাফায়াত যদি সে না মানে তাই সেও তো পারবে না 10 জন আপনার 70 জন জাহান্নামীরে জান্নাতে নেওয়ার। তারপরে আসেন হাফেজে কোরআনের বেলা, যারা সঠিক হাফেজে কোরআন তারা 10 জন জাহান্নামীকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কয়জন? 10 জন, যাদের জন্য জাহান্নাম নিশ্চিত। এই সমস্ত 10 জন জাহান্নামীকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যারা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা, যারা আল্লাহর ওলি, তারা শত শত জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে তাদের দাম আসেনি। এই ওয়াজ তো তোমরা মানো, তোমরা তো হাদিস পড়ো, হাদিস পড়েও তো নবীর শাফায়াত মানে না। এখন আমাদের পরিষ্কার হয়ে গেল, আমরা এখন বুঝতে পারছি ওরা আলেম নয়, ওরা আসলে মূলত জালেম। মূলত কি? জালেম। তারা নবীর শাফায়াত মানে না। আরে বেটা, তুই তো শাফায়াত করতে পারবি, মসজিদের মুয়াজ্জিন তো শাফায়াত করতে পারবে। মসজিদের মুয়াজ্জিন বলবে আল্লাহ, আমি যখন দেখি মসজিদে আজান দিতাম, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে অমুক ব্যক্তিরা নামাজে আসতো, তখন হাসর দিনে আল্লাহ যখন মুয়াজ্জিনে বলবে, ও মুয়াজ্জিন জান্নাতে যাও, ও ইমাম জান্নাতে যাও, ও পীর সাহেব জান্নাতে যাও, ও ওলি জান্নাতে যাও, ওরা বলবে না না না, একা আমি জান্নাতে যাব না। কি তোমার আরজি? কি তোমার সমস্যা? আমি একা কেন জান্নাতে যাব? আমি যখন দেখি মসজিদে আজান দিতাম, আজান শোনার পর অনেক লোক মসজিদে এসে নামাজ পড়তো, আমি আমার মুসল্লিদেরকে ছাড়া আমি আজকে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন না? ইমামকে বললে জান্নাতে যাও, ইমাম সব বলবে আমি যাব না। ওই কেন? আমার পেছনে যারা নামাজ পড়ছে, যারা ইত্যাদাই তু বেহাজাল ইমাম বলছে, আমার যারা মুসল্লি ছিল, আমি আমার মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা ও বেকির মুসলমান, চুরির মুসলমান, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হইতেছে নাকি? একটু শোনো। যতক্ষণ পর্যন্ত তুমি আলোচনা শুনবা, তোমার আমলনামায় কেমন সওয়াব তুমি জানোনি। এখানে 2টা দিক আছে। এক দিক হলো যতক্ষণ জান্নাতের বাগানে বসে থাকবা, কোরআন হাদিসের আলোচনা শুনবা, 60 বছর নফল নামাজ পড়লে, 60 বছর নফল রোজা রাখলে যে সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব। আরেকটা সওয়াব আছে, কি সওয়াব জানুনি? হক্কানি আল্লাহওয়ালা যারা ওলি গাউস কুতুব পীর মাশায়েখ আল্লাহওয়ালা যারা, তাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ 1000 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে তার চেয়ে বেশি সওয়াব। হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলো কি? কথা কয় না? কোরআন শরীফ পড়তে যদি নাও পারেন, কোরআন শরীফের দিকে তাকাইলে সওয়াব, খুদার ঘরের দিকে তাকাইলেই সওয়াব, আব্বা আম্মার দিকে তাকাইলে সওয়াব। এমন কিছু কিছু বিষয় আছে যেগুলোর দিকে তাকাইলে সওয়াব। সুবহানাল্লাহ কোন? কিছু পড়া লাগবে না, তাকাইলে কি সওয়াব। আলেম ওলামাদের দিকে চেহারার দিকে তাকাইলে, আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। খুদার ঘর খানে কাবা, কোনো ব্যক্তি যদি খুদার ঘরের দিকে মায়ার নজরে, মুহাব্বতের নজরে যদি কেউ তাকায় খুদার ঘর বাইতুল্লাহর দিকে, আল্লাহ নবী বলে উম্মত শুনো, তোমার প্রতি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 120টা রহমত নাজিল করে। কয়টা? আল্লাহর ঘর দিকে যাওয়ার দরকার আসেনি। আল্লাহর ঘর হচ্ছে আমাদের নামাজের কাবা। কিসের কাবা? জোরে বলেন, কিসের কাবা? খুদার ঘর বাইতুল্লাহ হলো আমাদের নামাজের কাবা, আমাদের আমলের কাবা। আর ইমানের কাবা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামাজের কাবা হলো মক্কাতুল মুকাররমা, আর ইমানের কাবা হলো মদিনাতুল মুনাওয়ারা। এটা মানতে হবে। এই জন্য ইমাম সাহেবদেরকে যারা ভালোবাসবেন, মহব্বত করবেন, ইমামদের সাথে মুসাফা করবেন। আমরা অনেক সময় মুসাফা করি সামান্য একটু, এই যে সামান্য হাত লাগাইয়া দিই, এইভাবে আমরা মুসাফা করি। আমাদের অতিথি সাহেব একটু হাতটা দেন, এই যে দেখছেন কিভাবে ধরছি, এইভাবে মুসলমানদের সাথে মুসলমান সালাম দেওয়ার পরে এভাবে মুসাফা করতে হয়। একটু লাগাইলে হবে না, কেউ কেউ একটু লাগায়। এইভাবে দুইজনরে আপনার জড়ায়া ধরতে হবে। জড়ায়া ধরে যদি বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এইভাবে যদি সে দোয়াটা পড়ে, আল্লাহর নবী বলে আমার আল্লাহ উভয়জনের উপর রহমত নাজিল করে, উভয়জনের গুনাহগুলা মাফ করে দেয়।
দোয়া পড়তে হবে না শুধু হাত লাগাইবেন? কথা কয় না, কথা কয় না। দোয়া পড়বেন না শুধু হাত লাগাইবেন, এগুলা করবেন। ও মুসলমান খেয়াল করো, এইভাবে যদি মুসাফা করো আল্লাহ পাক তোমার গুনাহগুলা মাফ করে দেয়, তোমার উপর রহমত বর্ষণ নাজিল করে। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দিবা, কি দিবা? সালাম দিবা। এগুলা খেয়াল রাখতে হবে। এবার মসজিদের ইমাম কত দামি চিন্তা করেন, আল্লাহওয়ালারা কত দামি, নবীওয়ালারা কত দামি, পীর মাশায়েখগণ কত দামি, একটাবার খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুমুল্লাহ খোদার ঘরে যাইয়া ইবাদত করে, আর আমার আল্লাহরে ডাকে, আল্লাহ আমি ইব্রাহিম বিন আদহামের সাথে কে জান্নাতে থাকবে? সুবহানাল্লাহ কোন। উনি একজন ওলি। উনি কি? উনি কি ওলি? কেমন ওলি, কিভাবে ওলি হয়েছে? তিনি ছিল আপনার বাদশাহ। তিনি ছিল কি? বাদশাহ। তিনি ছিল বাদশাহ। কিভাবে তিনি ওলি হইলেন? একদিন তিনি সফরে গেলেন। সফরে যাওয়ার পর সফর থেকে আয়সা দেখে ওনার কর্মচারীরা ওনার রাজকীয় প্রাসাদের মধ্যে, আপনার ওনার কর্মচারীটা, ওনার কাজের লোকটা ওনার বিছানার মধ্যে একটু ঘুমাইয়া রইছে। কি করছে? ঘুমাইয়া রইছে। বিছানার মধ্যে একটু ঘুমাইয়া রইছে। বিছানার মধ্যে যখন ঘুমাইছে, বাদশা যখন আইসা দেখছে কর্মচারী ঘুমায়, কামলায় ঘুমায়, বাদশার মেজাজ কি গরম না ঠান্ডা? কথা কয় না, গরম না ঠান্ডা? বাদশার মেজাজটা গরম হয়ে গেল। বাদশা বা ডাক দিল, এ জল্লাদ এদিকে আসো। তাকে নিয়ে সুন্দর করে 100টা বেত্রাঘাত করো, 100টা চাবুক মারো। 100টা চাবুক মারা শেষ। কর্মচারী কাঁদে না, কামলায় কাঁদে না, সে হাসতেছে। জল্লাদে তাকে আঘাত করতেছে। কিছুক্ষণ পরে যখন বাদশার সামনে গেছে, সামনে যাওয়ার পর বাদশার এবার দেখে সে কান্দা দিছে। সুবহানাল্লাহ কোন। কিছু যদি বাচ্চাদেরকে দেখবেন, কেউ যদি মারে অনেক সময় কান্দে না, আব্বা আমার সামনে যায় কান্দা দেয়। কি কন, কি কন, কি কন? আমার উম্মুকে মারছে, বাদশার সামনে যায় কান্দা দিছে। বাদশা ডাক দিয়ে বলে, কর্মচারী রে, তোমাকে জল্লাদে 100টা বেত্রাঘাত করলো, ওই সময় তুমি কাঁদলা না, এখন তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদতে আসো? এবার কর্মচারী ডাক দিয়ে বলে, বাদশা আমার জন্য আমি কান্দি না, মারছে যে জন্য আমি কান্দি না, আমি কাঁদতেছি আপনার জন্য। কার জন্য? কথা বলো না, কার জন্য? আমার জন্য কাঁদার কারণ কি? মারছে এই জন্য কাঁদো। এইটা না করবা তুমি, আমার জন্য কাঁদার দরকার কি? ও বাদশা কেন কাঁদি জানেননি? দুনিয়ার সামান্য আপনার রাজকীয় প্রাসাদের মধ্যে সামান্য সময় আমি একটু ঘুমাইছিলাম, আমি চাইলাম এই বিছনাটার কত আরাম, আমি একটু আরাম পাই, একটু ঘুমাইসা গেছে। আমি সামান্য কতক্ষণ ঘুমাইবার কারণে যদি আমার 100টা বেত্রাঘাত করা হয়, আপনি যে সারা জীবনভর আল্লাহর দেওয়া বিছানার মধ্যে দুনিয়াতে ঘুমাইলেন, এই যে দুনিয়াতে চলাফেরা করলেন, আপনি তো দুনিয়ার বিছানায় ঘন্টা নয়, সেকেন্ড নয়, মিনিট নয়, সপ্তাহ নয়, বছর কি বছর আপনি আল্লাহর জমিনে ঘুমাইলেন। আপনার যে কবর কি অবস্থা হবে, ফেরেশতারা আপনারে কত আঘাত করবে, আমি এইটা নিয়ে চিন্তা করতেছি। আমি সামান্য সময় ঘুমাইলাম, এই জন্য যদি আমার এত আঘাত হয়, তাহলে আপনি যে এত হাজার বছর, আপনি যে এত শত বছর এই যে দুনিয়ার বিছানার মধ্যে ঘুমাইলেন, আপনারা কত চাবুক যে ফেরেশতারা মারবে। বাদশা আবার কেঁদে দিলেন, কায়দা আবার বলতেছে, আল্লাহ আমার তো উপায় নাই, উপায় নাই, হায় হায় করে ঘর থেকে বাইর হয়ে গেছে। ঘর থেকে বাইর হয়ে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। এবার ওনার ঘর থেকে বাইর হইয়া এবার তিনি আল্লাহওয়ালা হইয়া আল্লাহর প্রতি জীবনটা ব্যয় করা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আমি শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করেন। এই ইব্রাহিম বিন আদহাম খোদার ঘরের সামনে যায় ইবাদত করে, আর আল্লাহকে বলে, ও আল্লাহ আমার সাথে বেহেশতে কে থাকবে? তোমার সাথে বেহেশতে থাকবে কে জানুনি? তোমার সাথে বেহেশতে থাকবে একটা লোক, যে লোকটা মাত্র সাধারণ। কি লোক? রাখাল। কি করে? রাখাল, গরু চড়ায়, ছাগল চড়ায়, একটা সাধারণ লোক। বাদশা ইব্রাহিম বিন আদহাম বলে, মালিক সে কোথায়? সে পাহাড়ি এলাকায় আছে, জঙ্গলে আছে, সেখানে যাও। গিয়ে দেখতেছে ওই রাখালওয়ালা ধ্যান করে করে আল্লাহর জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ, আমার আল্লাহ জিকির করতেছে। কিছুক্ষণ পরে যখন ধ্যানটা সরে গেল, যখন চোখটা খুললেন, চোখ খুলে দেখতেছে ইব্রাহিম বিন আদহাম রাখাল আবার সালাম দিতেছে, দুজন দুজনকে সালাম দিতেছে। এবার ইব্রাহিম বিন আদহাম বলতেছে, হে রাখাল ভাই, তুমি আমারে চিনুনি? আমি কে? আমি তোমাকে চিনি। তুমি কে? জমানার সবচেয়ে বড় পীর, জমানার সবচেয়ে বড় কুতুব ইব্রাহিম বিন আদহাম। তুমি আমারে কিভাবে চিনলা? তুমি আমার দরবারে আসার আগে, জঙ্গলে আসার আগে আমার আল্লাহ আমারে বইলা দিছে।
তোমার দরবারে জমানার কুতুব আসতেছে ইব্রাহিম বিন আদহাম। ও তুমি জানোনি তুমি কার সাথে বেঁচে থাকবা? আমি আপনার সাথে বেঁচে থাকবো। এটা কিভাবে জানলা? আমার আল্লাহ জানাইয়া দিছে। তোমার কি এমন আমল যে আমলের কারণে আমার সাথে বেঁচে থাকবে? আমার তেমন কোনো আমল নাই, আমার দুইটা মাত্র আমল। কি আমল? এক আমল হচ্ছে আমার যখন অজু ছুটে যায় সঙ্গে সঙ্গে আমি অজু করি, এটা হলো একটা আমল। আর একটা আমল হলো আমি রাতের বেলা যখন তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়িয়া দোয়া করি, আল্লাহ জমানার কুতুব ইব্রাহিম বিন আদহামের নাম শুনছি, আমারে যদি তুমি জান্নাত দাও, জমানার কুতুব ইব্রাহিম বিন আদহামের সাথে আমারে জান্নাত দিও। এই জন্য যে যে পীরের মুরিদ নামাজে দোয়া করবেন, আল্লাহ আমার পীরের সাথে আমার জান্নাত দিও, আমার ইমামের সাথে আমার জান্নাত দিও, আমার নেতার সাথে আমার জান্নাত দিও, যেটা দুনিয়াবি নেতা না, যেটা পরকালের নেতা। কি বলেন কি বলেন? এইভাবে এই আমলগুলো করবেন। আমি শেষ করে দিতেছি আর একটা আমল। আপনার দৈনন্দিন গুনাহ তো আমরা সবাই করি, কিন্তু গুনার ফাঁকে ফাঁকে আমল করার দরকার। কোনো লোক যদি দৈনন্দিন আপনার ফজরের পরে ফজরের ফরজ নামাজ পড়িয়া যদি একবার এই কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি একবার এই কালেমা পড়ে, আমার আল্লাহ পাহাড় পরিমাণ সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ যদি তার থাকে সঙ্গে সঙ্গে বান্দা বান্দিরে মাফ করে দেয়। এটার পাশাপাশি আরেকটা কালেমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি এই কালেমা একবার ফজরের ফরজ নামাজ পড়িয়া যদি পড়ে, আল্লাহ পাক তার আমলনামায় 20 লক্ষ নেকি দান করে। কয় লক্ষ? কয় লক্ষ? 20 লক্ষ নেকি দান করে। আর ও দেখির মুসলমান, হাঁটতে বইতে চলতে ফিরতে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কি জিকির? আল্লাহ নবী বলছে যারা হাঁটতে বইতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, যদি কেউ জিব্বাটাকে তাজা রাখে, জিব্বাটাকে যদি ভিজা রাখে, আল্লাহ নবী বলে, ও উম্মত শুনো, মারা যাওয়ার আগে কালেমা নসিব হয়ে তোমার মরণ হবে। শুধু তাই না, তুমি বেহেশতি হইয়া ওলি হইয়া কবরে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমলগুলা সহজ না কঠিন? হাঁটতে বইতে চলতে ফিরতে বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বেন। দৈনন্দিন 1000 বার দুরূদ পড়বেন। 1000 বার দুরূদ পড়লে সময় লাগে 15 মিনিট, আমাদের 15 মিনিট, আপনাদের লাগবে 25 থেকে 30 মিনিট। 15 মিনিট যদি এই দুরূদ পড়ো 1000 বার, আল্লাহ নবী বলে, উম্মত শোনো, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখো, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিয়ে যদি তুমি 1000 বার দুরূদ পড়ো, আল্লাহর 8টা জান্নাতের মধ্যে কোন জান্নাতে থাকবা? মারা যাওয়ার আগে ওই জান্নাতটা না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আমরা দুরূদ পড়ে মরতে রাজি আছিনি। তাহাজ্জুদের নামাজের অভ্যাস করবেন। তাহাজ্জুদের সময় আল্লাহরে বেশি বেশি ডাকবেন। এই সময় আল্লাহরে একবার ডাকলে আল্লাহ জবাব দেয় 70 বার। কয়বার? কয়বার ডাক দিছেন? কয়বার জবাব আসবে? 70 বার। 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ পড়বেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যদি কেউ তাহাজ্জুদের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহ কবরের জিন্দেগিতে যত বছর কবরে থাকবে কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তি কবরে সূরা ইয়াসিন পড়তে থাকবে। কি পড়বে? সূরা। এই আমলগুলো করার দরকার আসেনি? আল্লাহ পাক যেন প্রত্যেকের কবুল করে। সকলে কোন আমিন। বেজার হয়েছেন নাকি? আগামী 28শে ফেব্রুয়ারি রোজ জুমাবার, জুমাবার ঐতিহ্যবাহী খুশবাস কাদরিয়া গাউসিয়া দরবার শরীফে, আমাদের দরবার শরীফে বাৎসরিক উরুস শরীফ, আপনাদের বেকির প্রত্যেকের দাওয়াত, সবার দাওয়াত।